তো এই গরমের দিনে আমরা চিন্তা করতেছিলাম যে কোথায় যায় একটু সুইমিং করা যায় এবং সময় কাটানোর জন্য ভালো একটি জায়গা। তো সব কিছুই খোঁজে এবং সব কিছুই দেখে দিনাজপুরের আশপাশে তো আমরা একটা ডিসিশন নিলাম যে স্বপ্নপুরী এবার যে নতুন ওয়াটার পার্ক হয়েছে আমরা সেখানে যাব এবং সেখানে গিয়ে আমরা সুইমিং করে সারাদিন মোটামুটিভাবে ওইদিকেই কাটায় আসবো। মোটামুটি একটি ফ্যামিলি পিকনিকের মতো হয়ে যাবে আর কি। তো সেই হিসাবেই আমরা স্বপ্নপুরীটাকে বাছে নিই এবং সেখানকার ওয়াটার পার্কটার ভিতরে আমরা ঢুকে পড়ি। স্বপ্নপুরীতে কার নিয়ে যাওয়া, সেখানে এন্ট্রি ফি হচ্ছে 500 টাকা, আর আপনারা যে জনপ্রতি সুইমিং করবেন সেখানে ঢোকার ফি হচ্ছে 200 টাকা। তো এখানে ওয়াটার পার্কে দুইটি রাইড আছে, রাইড বলা যাবে না আসলে, ওয়াটার পার্কের মধ্যে যেগুলো থাকে মেনত ঢাকার মধ্যে বড়গুলোতে দেখছেন যে আপনি উপর থেকে একটু স্লিপারের মতো করে নিচের দিকে পড়বেন আর উপর থেকে পানি পড়বে। তো এই যে সামনে যেটা দেখা যাচ্ছে এইটা একটা, আর আরেকটা ভাগ আছে এই পাশে আছে। তো আমরা প্রথমত ওইটাতে নামি। আমার ছেলে তো দেখে খুবই খুশি হয়ে গেছে, কারণ সে সুইমিং করতে বা সাঁতার কাটতে বা পুকুরে নামতে এমনিতেই খুবই পছন্দ করে। তারপরে আমরা আর্জেন্টিনা জার্সি পরে নামে গেছি, বাবা ছেলে দুইজনেই। তো হাঁটে হাঁটে আমরা সামনের দিকে আগায় যাচ্ছি, আর সেদিকে যাই আমরা উপরের দিকে চড়বো, তারপরে সেখান থেকে আবার নামে পড়বো। তো সেখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে উপর থেকে একটু শট নেই যে উপরের থেকে কেমন লাগতেছে দেখতে। আর এই পাশে গেটের গেটে ঢুকে শুরুতেই হচ্ছে এই ওয়াটার পার্কটা, আর এই পাশে সামনের দিকে চলে আসতেছে হচ্ছে এই যে যেখানে হচ্ছে ঢেউ সৃষ্টি হয় আর কি, কৃত্রিম ঢেউ সৃষ্টি করা হয় মেশিনের দ্বারা। আর সেখানে গানেরও ব্যবস্থা আছে, অর্থাৎ ডিজে চালানো হয়, বিভিন্ন ধরনের গান চালানো হয়, গানের তালে তালে সবাই নাচে। তো এটিতেও আমরা চলে আসছি। আর এখানেও আসে অনেকেই। এইটা যখন চালু হবে আবার ওইটা বন্ধ থাকবে, আবার ওইটা যখন বন্ধ থাকবে এইটা চালু থাকবে, অর্থাৎ অল্টারনেট করে তারা চালায়, দুটি একসঙ্গে চালানো হয় না। তো এভাবে আপনারাও আসে এনজয় করতে পারেন এই গরমে। আর দিনাজপুরে ইদানিং প্রচুর গরম যাচ্ছে, আপনারা হয়তো বা জানেন যারা দিনাজপুরে আছেন, প্রচুর গরম যাচ্ছে, 36-37 ডিগ্রি 38 ডিগ্রি পর্যন্ত যাচ্ছে। তো এই গরমেতে এই সুইমিং করে একটু শান্তি পাওয়া যায়। আর যাদের পুকুরে গ্রামে বাস করেন তারা তো অবশ্যই পুকুরেই সাঁতার কাটেন। তো এখন আপাতত আর পুকুরে তেমন কেউ গোসল করে না আগের মতো, নাহলে ছোটোবেলায় পুকুরে প্রচুর পরিমাণে গোসল করছি, গাছ থেকে লাফ দিছি, এই ধরনের কাজগুলো করে আসছি ছোটোবেলা থেকে। তো সব কিছুরই ভালো মন্দ দিক আছে, এখানেও ভালো মন্দ দিক আছে। তবে আমাদের কাছে ভালো লাগছে, খারাপও কিছু লাগছে। তো খারাপ লাগার ব্যাপারটা হচ্ছে যে এখানকার পানিগুলো মোটামুটিভাবে ভালোই একটু নোংরা ছিল, মানে শ্যাওলা, আর নিচের যে প্লাস্টার করা আছে অর্থাৎ নিচের যে মেঝেটা অত্যন্ত পিচ্ছিল, তো হাঁটাই যাচ্ছিল না। তো ওই দিকটা অবশ্য খেয়াল রাখলে যে ওয়াটার যে রাইডগুলো আছে ওই রাইডগুলোর ওই জায়গাটু খুবই ভালো হয় এবং পরিষ্কার যদি পানি থাকে তাহলে আরও ভালো লাগতো আর কি। এই হচ্ছে আপাতত, আপনারাও চাইলে চলে আসতে।